বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটা মুরগি রান্না করব। তো মুরগিটা আলামি নিয়েছিল পাশের বাসা থেকে, একজনে পালতো, সেই মুরগিটা নেওয়া হয়েছিল। মুরগিটা কাটা হয়ে গেছে। আজকে আমি নতুনভাবে এই মুরগিটা রান্না করব। তো এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি রান্না করার জন্য। এরকম এখনও আমি মুরগি রান্না করে খাইনি, আজকে জীবনে প্রথম ইউনিকভাবে মুরগি রান্না করব। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা হালকা ভাজি হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে রসুন এবং জিরা বাটা, আদা বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সেই কেটে রাখা, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি। এখানে আমি কচুরমুখী দিয়ে আজকে মুরগি রান্না করব। তো এই তরকারিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কখনো খাইনি, আজকে প্রথমেই এরকম করে রান্না করছি। তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। আজকে তরকারিটাতে আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ দেশি মুরগি ঝোল ঝোল রান্না করলে একটু মজাই লাগে। তো আমার তরকারি রান্নাটা কমপ্লিট, দেখুন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন।